সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। মোল্লা জানাজা না করলে কুত্তা যেমন মরে জানাজা হয় না, দোয়া হয় না, তোরও জানাজা হবে না, দোয়া হবে না। কথা বল না কে? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। রাগ করতেছেন নাকি এবার? হাসেন কে? ও খুশি হয়েছে? হ্যাঁ, মানে পুত্র গেছে মাওই বাড়ি, তো মাওই আবার পিঠা বানাইতেছে, পিঠা বানাইতেছে আর দেখ পুত্র খালি হাসতেছে, মানে মাওই পিঠা বানাইতেছে। তা মাওই করতেছে পুত্রা হাসো কে? মাওই আবার মুখটাই বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোরা কিন্তু বেশি আওয়াজ দিতে চাস। ও না, মাদ্রাসার ছাত্রদের পাওয়ার আছে, বোঝা গেছে। মানে হুজুর মানে আগেই শিখে দিছে, প্রধান বক্তা যখন ওঠে ঘুম টুম পাইরে উঠো না, একটু আওয়াজ টাওয়াজ দিস, ওরা দিতেছে। শোনা না, ও মাইকে সাউন্ড নাই, মাইকে সাউন্ড নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছনের বাইরে শুনতে পারতেছেন আপনারা? আহারে, তাই ওরা তো আমাকে আগেও মানে বুঝাইতেছে, কিন্তু ভাই আমার পিছনের ভাইদের আগে দেন। আমার পিছনে অনেক যুবক ভাই, সমাজে আমি মাহফিল করি যুবকদের পাওয়ারে। মুরব্বী আবার ওর চাইছে কেন? মুরব্বী টাইম নাই। সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে কিচ্ছু যায় আসে না। সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। যুবক ভালো, পুরো সমাজ ভালো। এবার আমার যুবক ভাইদের পক্ষে আমি আসি না নাই? আপনারা আমার পক্ষে আছেন? এবার বলেন, নামাজ চলবে, কোরআন চলবে, আলোচনা চলবে, বাবা ট্যাবলেট চলবে। তোরা থাপুর দিব কিন্তু, তোরা যা করতেছস না। কি নেশা চলবে? একসাথে বলেন, নেশা চলবে না বন্ধু। আমি যুবক ভাইরা আমি বলছি, মুদমিনুল খমার, কোন নেশাখোর ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হবে না। আপনারা আমার কথা কষ্ট পাবেন না। হাদিসের ভিতর আসছে, আল্লাহ রসুল বলছে, যদি কোনো ব্যক্তি মসজিদে কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়াও যদি ঢোকে, অনুকিন বিজারিয়াতিন, পৃথিবীর কোনো আলিম উল্টাইতে পারবে না। আল্লাহ রসুল বলছে, অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আমাদের সমাজে কিছু পোলামান আছে, কিছু মুরব্বী আছে, ওরা বিড়ি খায়া মসজিদে যায়, আবার বাড়িতে খাই হুক্কুর হুক্কুর কাশতে কাশতে মসজিদের বাথরুমে যাও বিড়ি খায়।
কুত্তার ভিতরে আদব আছে, কিছু কিছু নেশাখোরদের ভিতরে আদব নাই। যেই বাড়ির ভিতর দেখবেন একটা সন্তান নেশা করে, ওই পুরো বাড়িটা অশান্তির ভিতরে আছে। এবার বলো যুবক ভাই, নেশা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলো, চলবে না বন্ধ হবে? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আর ভাইদেরকে বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভাই যারা আছেন। আর আপনারা যদি একটু আগাইতে পারেন ভাই, একটু একটু কষ্ট করে আসেন, কারণ নবীর প্রেম যাদের ভিতরে আসবে তারা তো আসবেই ভাই। আসেন ভাই, আসেন, একটু টান দিয়ে আমরা নবীকে একটু খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। এই টান দাও। করে না প্রেম তো মরে না, বলেন না কে প্রেম তো। কে রে এলাকার যুবকরা আওয়াজ দেয় না, কে রে কিছু বুঝতেছি না ভাই, মাইকের আওয়াজ তো পাচ্ছি না। এই আওয়াজ হতে চাই। হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছে। একসাথে টান দে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করেন। কে রে মার্কেটে একটা গান চাললে সেই গানটা গাইতে গাইতে কি যে তেনা তেনা করে ফেলায়। আপনি করছে মহিলারা হয়তো বেশি আওয়াজ দেয়। এই মুরব্বী, মহিলারা গান কেনা রাস্তার ভিতর দিয়ে চলি, বড় বড় কনসার্টের আয়োজন করে, আর মহিলারা কি সুর দেয় শোনাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক করবে ঠিক করবে ঠিক করবে ভাই। আসলে এত বড় একটা প্যান্ডেল, মানুষ কানায় কানায় ভরে গেছে, এখন এই মানুষগুলোর কষ্ট দেখেন ভাই, একটু ঠিক করেন। দেখেন কি আমাদের সামনে যাওয়া দেখছি, পিছনে যাওয়া দেখছি। হ্যালো 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 হ্যালো, সাউন্ড কমাই দেন ভাই, এদের চিন চিন শব্দটা কমাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনি মেঘের বানগণ নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানগণ নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ফুফির বাড়ি যায়, ফুফির সাথে কথা বলতেছে। কিসের দাওয়াত দেয়? কালেবার পাওয়ার আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আনী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা তাআলাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা তাআলাহু, ইন্নামা মাবদিউ সালাতি মিনাদ দীনি কামা মাবদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা তাআলাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা তাআলাহু, ইন্নামা মাবদিউ আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই।
যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, এইবার তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? কালেমার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার নবীর বড় পুপি ওবামা কয় ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে অনেক ভালোবাসি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার কথা যখন বইলা পালাইছে ও মামা, আমার আল্লাহ মামার জন্য হিদায়াতের দরজা খুলে দিতেছে। আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা পড়ে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কি হুজুর আসরা? মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যারে হিদায়াত দেই কেউ তারে গোমরা করতে পারে না, আর আমি আল্লাহ যারে হিদায়াত দেই না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে এইবার আমার দয়াল নবীর মায়ের নবী উমামার সাথে কথা বলতেছে। আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে তুমি কেন আইছো? বলে আমি তো আসি নাই, আমার আল্লাহর হুকুমে আইছি। কার হুকুমে? ওবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড়। ওবাইদুল্লাহ বলতেছে তুমি কি আমাদের বাড়িতে এমনি এমনি আইছো? তোমার মক্কার মানুষেরা মারতে চাই, এই জন্য তুমি আমাদের বাড়িতে পালাইছো। আমার নবী কয় ওবাইদুল্লাহ রে ঠিকই কইছো, ওরা আমার মারতে চাই, ওরা আমার পাগল কয়। হে ওবাইদুল্লাহ, আমি তো কালেমার দাওয়াত নিয়ে আইছি আল্লাহর হুকুমে, কালেমাটা পর। কয় না না, তোমার কালেমার কি কোনো পাওয়ার আছে? আমার নবী কয় কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কয়। ওবাইদুল্লাহ কয় তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাইলে যাও, আমাদের পাশে একটা বিশাল বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ে উঠতে হবে উপরে, এই পাহাড়ের সশরীরের উপরে উঠতে হবে এবং সশরীরে নামতে হবে। যদি নামতে পারো তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, তোমার আল্লাহ আছে। তখন দেখা যাবে কালেমার পাওয়ার যদি থাকে আমি কালেমা পড়বো। আমার নবী কয় ওবাইদুল্লাহ তুই যদি কালেমা পড়োস তাই ভালোভাবে ক, আমি আমার আল্লাহর হুকুমে পাহাড়ে উঠবো, কারণ পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী যখন পাহাড়ে উঠতে চাই রে, আমার নবীর বড় নবী ও মামা এইবার আমার নবীর আনজা দইরা কয় বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার সন্তান রে আমি ভালো কইরাইছি, আমার সন্তান তোমারে মারতে চায়। বলে ও ফুবি আমারে কেন মারবে? বলে ওই পারে এক প্রকার নয় দুই প্রকার নয়, ওই পারে 93 প্রকারের পিপি লেখা আছে। আমার নবী কয় 93 প্রকারের পিপি লেখা আছে, তাতে কি হইব? এইবার ও মামা কান্দার কয় বাবা মুহাম্মদ, ওই পারে এক প্রকার নয় 93 প্রকারের পিপি লেখা আছে রে বাবা মুহাম্মদ। ওই পাহাড়ে যদি কোনো একটা মানুষ যায় ওই মানুষটা ফিরে আসতে পারে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাইরা দেওয়া হয় ওই দুম্বা ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছাইরা দেওয়া হয় ওই উটটা ফিরে আসে না। ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে তোমার যাইতে দেওয়া যাবে না। আমার নবী কয় ফকির আমি যাব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। আমার নবী রওনা দিবে রে, দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবীর ফুফাতো ভাই সামনে দাঁড়াইয়া। উবাইদুল্লাহ কয় কেন কান্দো? এমন সময় আমার নবীর সন্তান যার নামটা কোরআনুল কারীমের ভিতর আছে যায়েদ। কি নাম? পালক পুত্র, যার নামটা কিতাবের ভিতর আসছে সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়। যায়েদ আইসা আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আব্বা জান, ও বাবা আপনি চোখের পানি পালায়া কানবেন না, ও বাবা আপনি কানবেন না। আমার নবী কয় বাবা যায়েদ রে, ও বাবা যায়েদ দেখছস নি আমার ফুফাতো ভাই উবাইদুল্লাহ কি বলে কালেমার পাওয়ার আছে কিনা সে বিশ্বাস করে না। ও বাবা যায়েদ রে, আমার
ফুফাতো ভাই যদি কালেমার মজা পাইতো, এই কালেমার জন্য জীবন দিত, তবুও কালেমা ছাড়তো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, জায়েদের রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইছা দেয় রে ভাই। কথা সংক্ষিপ্ত করলাম, আমার নবী এইবার পাহাড়ের উপরে উঠতেছে। এইবার উবাইদুল্লাহ নিচ থেকে তাকায় দেখতেছে, ওঠ দেখি কিরকম পারস। আমার নবী পাহাড় থেকে নামবে, তার 6 দিন পরে, কয়দিন? 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। আল্লাহু আকবার কোন? কি আপনারা শুনবেন? সবাই শুনবেন? আল্লাহু আকবার কোন? আমার নবী কোথায় উঠবে? একসাথে বলেন, উঠবাইবে কে? এবার আমার নবী ধীরে ধীরে যখন পাহাড়ের উপরে উঠবে, আল্লাহ কয় জিবরাইল যা, আমার বন্ধু নবী আসতেছে। প্রত্যেকটা পিপিলিকা সূরা নামল, পিপিলিকার রাজত্ব হুজুর আসলে সূরা নামল, প্রত্যেকটা পিপিলিকাদের কানে পৌঁছায় যে আমার বন্ধু নবী আইতেছে, আমার বন্ধু নবীর সাথে যেন বেয়াদবি করে না। আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে, পোড়া কপাল জীবনেও জোড়া লাগবে না। এইবারে জিবরাইল আইসা পিপিলিকাদের ডাকে মাইরা দেয়, ও পিপিলিকার দলে রাজালে শুনি তোদের মাঝে কে আইতেছে? বলে কে আইতেছে? বলে যারে সৃষ্টি না করলে তোরা হইতি না, এই পাহাড় হইতো না, সেই রহমাতাল লিল আলামিন নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আইব। আমার নবী শুধুমাত্র আমাদের জন্য রহমত না, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা উঠতেছে রে ভাই। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠতেছে, সব পিপিলিকারা এইবার বৈঠক দিছে, মিটিং দিছে, মিছিল দিছে। রহমাতাল লিল আলামিন নবী আইছে, কেউ বেয়াদবি করবে না, আমার নবী যেন কষ্ট না পায়। সবাই সিরিয়াল ধরবা, রহমাতাল লিল আলামিন নবীরে সবাই আমরা চুম্বন করব, আজকে মনের মতো একটু আদর করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাদা পিপিলিকা সর্বপ্রথমে যায়, সাদা পিপিলিকা আমার নবীর কদমে চুমা দেয়, আস্তে আস্তে শরীর মোবারক উঠটা ঠোঁটের উপর একটা চুমা দেয়, কপাল মোবারক একটা চুমা দেয়। কালো পিপিলিকা আসে, লাল পিপিলিকা আসে, এরকম 1 প্রকার নয়, 2 প্রকার নয়, তাফসীরের ভিতরে উল্লেখ করে 93 প্রকারের পিপিলিকা আমার নবীর আদর করে। সব পিপিলিকা আদর করে এইবার নিচে নেমে যায়। আমার নবী এবার পাহাড়ের উপরে উঠে ডাক মারছে, এই উবাইদুল্লাহ দেখ উঠছি। কি নবী ওঠে নাই? উবাইদুল্লাহ তাকায়, উঠলো কি বাবা? আমার নবী কয় কি হয়েছে? উবাইদুল্লাহ উঠছস উঠছস দেই তুই নাম। মানে ওর মনের বিশ্বাস নামতে পারবে না। আমার নবী নামতে পারবে কি পারবে না? আমার নবী এইবার পাহাড় থেকে নামা শুরু করছে। আল্লাহু আকবার কোন? আমার নবী নামে রে টাঙ্গাইল জেলার বাসীরা। আমার নবী যখন পাহাড় থেকে পা করে নিচের দিকে নামে, সব পিপিলিকা আমার নবীর পিছনে পিছনে সারিবদ্ধ আকারে লাইন ধরে পিছনে পিছনে আনতেছে, আর শুধু তারা গান গাইতেছে, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে, গাই গাই যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সব পিপিলিকা পিছনে লাইন ধরে নামে রে ভাই। আমার নবীর সামনে উবাইদুল্লাহ টাকা দেখি, কিরে ঘটনা কি? ওটা কি? হ্যাঁ
নবী নামের সামনে পিছনে সব পিপিলিকা লাইন ধরে আসতেছে, যেহেতু মোহাম্মদ রে কিছু কই নাই, কিন্তু আমার মতো কট্টা বেঈমানকে বুঝি ছাড়বে না। এবার দিছে দৌড়। কি করছে ও? দিছে। আমি কি যাবো? আমি ওয়াজ করা লাগবো না? আপনি ভয় পেয়েছেন? মনে করছে আপনার চাইলেই জানে কি ভাই ওয়াজ করবো নি? সবাই রাজি তো? ওয়াজ করে আজকে তামা তামা করে আলাম। আজকে টাঙ্গালে একটা প্রোগ্রাম মেরে আসছে, কিন্তু ওই যে সাবিরির সাথে। আল্লাহ আকবার কোন। এবার ওবাইদুল্লাহ তাকায় দেখতেছে, ওরে কিছু কয় নাই, তাহলে আমার মনে হয় ছাড়বো না। দিছে দৌড়। আমার নবী ডাক দিছে, ওবাইদুল্লাহ দাঁড়াও। কি হয়েছে? আমার নবী কয় দৌড়া কে? কয় যে তোমার পিছনে পিপিলিকা আসতেছে। কি আসতেছে? পিপিলিকা। তাই কি হয়েছে? বলতেছে তোমারে কিছু কয় নাই, ওরা মনে আমার ছাড়বে না, এই জন্য দৌড় দিছি। কয় দাঁড়াও। আমার নবী পিছন দিকে ঘুরা কয় বুম নামল। আমার নবী উচ্চারণ করছে বুম নামল। হ্যাঁ পিপিলিকা সব থাম। জায়গায় তারা হাইডল ব্রেক করছে। কি করছে? চুল পর্যন্ত আগায় নাই। এবার ওবাইদুল্লাহ এ আবার কি রে? পিপিলিকা কয় থাম। পিপিলিকা থামে। এ আবার কি রে? পিপিলিকার সাথে কথা কয়। আল্লাহ আকবার কর। আমার নবী ডাকে দিয়েছে ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই ওবাইদুল্লাহ, দেখছস নি পিপিলিকা তোরে কিছু করবে না। এইবার ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই হতে পারো না। ওবাইদুল্লাহ কইতেছে যেই মানুষটা পিপিলিকার সাথে কথা বলতে পারে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। ওবাইদুল্লাহ বলতেছে তুমি আবার ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া দাও। আমার নবীর হাতে হাত রাখা ওবাইদুল্লাহ কালেমা পড়ে, ও মামা কালেমা পড়ে। এইবার আমার নবী ওবাইদুল্লাহর সাথে নিয়া, এইবার আমার নবী যায়েদের সাথে নিয়ে আবার মক্কার জমিনে ফিরে আইছে। আল্লাহু আকবার কোন। তখন মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতর আসছে 18 থেকে 19 জন। কয়জন? 18 থেকে 19 জন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাজিল করছে। আল্লাহ আকবার কোন। আমার নবীর মনটা বেজার। আমার নবী এই যে এরকম ভাবে দেওয়ালের সাথে হেলানটা দিয়ে এরকম ভাবে আমার নবী চিন্তা করতেছে, আমার নবী ভাবতেছে সূরা ইয়াসিন আল্লাহ নাজিল করছে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব, কিন্তু এখন তো আমার উপর হামতাম চলতেছে, আমারে সবাই মারতে চায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন এরকম ভাবে মনটা বেজার, সাহাবীদেরকে আর ভালো লাগবে না। 18 থেকে 19 জন সাহাবী। এবার সব সাহাবীরা চোখের পানি ফেলায় কান্দে আর কয় হুজুর আপনি কেন মনটা বেজার, আপনি কেন কান্দেন? আমার নবী কয় সাহাবীরা ও ও সাহাবীরা জানো শুনি, এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব, তাতে আপনি কেন কান্দেন? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়। এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? সব সাহাবীরা আমার নবীর দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রত্যেকটা হুজুররা এই হাদিসটা জানে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার বলতেছে হুজুর, যুবক সাহাবী, কি সাহাবী? এখানে যুবক ভাইরা আছো? এই যুবক ভাই, তোমাদের কথা আজকে চলে যাবে, তোমাদের ওয়াজ। যুবক সাহাবী এইবার দাঁড়ায় বলতেছে হুজুর আপনি অনুমতি দেন, সূরা ইয়াসিন আমি প্রতিষ্ঠিত করতে যাব। আল্লাহু আকবার কর। যুবক সাহাবী যাবে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় বলতে হুজুর আপনি অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আমার নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি জানো এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব? ওরা আমার উপর হামতাম চালাইতেছে, আমাকে মারতে চায়, আর তুমি যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও তোমারে ছাড় দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, প্রয়োজনে সূরা ইয়াসিনের জন্য জীবন দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চইলা যায়। যাওয়ার সময় আবু জাহেলের কামরার ভিতর তাকায় দেখে সব মানুষের কথা শোনা যায়, সব বেঈমান এক কামরার ভিতর ঢুইকা ওরা পরামর্শ করতেছে কিভাবে মুহাম্মদরে হত্যা করা যায়। এই কানের ভিতরে আওয়াজটা আসা মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছে আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব, এইবার দূরে যেতে হবে না, কষ্ট করতে হবে না, সব বেঈমানে এক জায়গায় আছে। চলে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর ঢোকার আগে এই দুইটা কানের ভিতরে এইভাবে দুইটা নখ ঢুকায় দিছে। আঙ্গুলটা ঢুকা দিয়া কি করছে, কান বন্ধ করছে। কি করছে? কেউ যেন ডিস্টার্ব না করে, কেউ যেন ডিস্টার্ব না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকতেছে। আমাদের মসজিদে আজান হয় 5 বার। মুয়াজ্জিন যখন আজান দেয় এরকম ভাবে কানটা বন্ধ করে। কথা কোন ঠিক কিনা? আমি বেশি সময় লম্বা করব না, কারণ এই ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব না, অল্প সময়ের ভিতরে মূল কথাটা ভেঙে দিয়ে যাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতর ঢোকা মাত্র এরকম ভাবে কানটা বন্ধ করে শুরু করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم مرسلين فكذبوا ما فعززنا بثالثهم فقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم নাসারি। ওরা আমার সাহাবীদের সাথে কেমন ব্যবহার করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে আইছে। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ পাইয়া গো আমার নবী লাফ দিয়া দাঁড়ায়া গেছে। ও সাহাবীরা রে, আমার যুবক সাহাবীর কান্নার আওয়াজ পাইলাম রে, তাড়াতাড়ি চল। এইবার বাইরে দাঁড়ায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত মাখা শরীর নিয়া গো দুইটা চোখের পানি পালায় কাঁদতেছে আর বলতেছে পারলাম না কুরআন পড়িতে, ব্যথা এইবার আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন লাগে রে তোর, কেমন লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে কি বলেন, আমি তো কিছুই শুনতে পাই না। নবী গো, আমার দুইটা কানের তলা পাইতে গেছে, আপনি কি কোন, আমি কিছুই শুনতে পারি না। ও মায়ার নবী গো, আমার দুইটা কানের তলা পাড়াইয়া দিছে। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, এইবার আবু বকর কান্দে, সবাই কান্দে রে ভাই, কান্নার রোল কইরা যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যায়া দেখ, সবাই কান্দে। জিবরাইল কয় আল্লাহ গো, কোরআনের জন্য সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া যুবক সাহাবী দুইটা চোখের পানি পালায় কান্দে, দুইটা কানের তলা বাড়াইছে। আল্লাহ, তোমার বন্ধু নবী কান্দে, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তলা পাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়ে কান্দে। আমার নবী কান্দে রে, আমার নবীর সাহাবীরা কান্দে, আর তুমি যায় ওই মজলিসের ভিতরে শুধু হাসবা, তোমার কান্না করা যাবে না। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া এবার আমার নবীর সামনে যা আসে, আমার নবী কান্দে রে ভাই, আমার নবী কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য কানের তলা পাড়াইয়া কান্দে, সাহাবীরা কান্দে, আর জিবরাইল হাসে। আমার নবী কয়, ও ভাই জিবরাইল, আমার কষ্ট দেখলে কি তোমার মজা লাগে? জিবরাইল কয়, নবী গো, আমি তো হাসতে চাই না, আপনার দুঃখের সময় তো আমার হাসা যায় না, কিন্তু আমার আল্লাহর হুকুম হইছে বিদায় আমি হাসি। আমার নবী কয়, ভাই জিবরাইল রে, আমার আল্লাহকে আমারে কষ্ট দিয়া মজা পাইনি, আমার আল্লাহকে আমারে দুঃখ দিয়া মজা পাইনি। কয়, তা তো আমি জানি না। বলে, যাও আল্লাহর একটু জিগাও। এইবারে জিবরাইল কয়, আল্লাহ গো, ও মালিক, তোমার বন্ধু রবি জানতে চায়, আমি কেন হাসলাম, আমার কেন হাসতে দিলা? আল্লাহ কয়, জিবরাইল, কেন তোমারে হাসাইলাম এই খবর পাইবা কিছুদিন পরে, 1 বছর অপেক্ষা করো। আল্লাহু আকবার কোন। ভাই, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তলা ফাড়াইছে, জিবরাইল হাসতেছে, আর এই হাসার কারণটা আল্লাহ বলতেছে, আমি অপেক্ষা করো, তোমাদেরকে জানায় দেব। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলা যে হাত দিয়ে পড়াইছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বেঈমানের কানের, এই যে এরকম কানের ভিতর দিয়ে একটা ব্যাগের তোড়া বানাবে। কি শুনবেন না আপনারা? সবাই শুনবেন তো? যেহেতু আল্লাহ বলতেছে টাইম দিছে যে অপেক্ষা করো, আমি এই অপেক্ষার মুহূর্তে আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কানের তালা ফাড়াইতে পারে সূরা ইয়াসিনের জন্য। আজকে সূরা ইয়াসিনের জন্য এমন কোন ব্যক্তি আছো, এমন কোন পাগল আছে এই মাদ্রাসার জন্য পাগল পারা হয়ে কোরআনের জন্য? আমি কোরআন নিয়েই কথা বলতেছি, আমি যে আয়াতের তাফসীরটা করতেছি আপনারা সময় দিলে আমি অবশ্যই করব, আপনারা একটু সময় দিবেন। আমি যেই আলোচনাটা নিছি সূরা ইয়াসিনের জন্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি দুইটা কানের তালা ফাড়াইতে পারে, জীবন দিতে চাইতে পারে, আজকে আমাদের যাদের সামর্থ্য আছে, আমি চাই আজকে কোন ব্যক্তিটা আছো, হুজুর এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমি পাগল পারা হইয়া কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার খাতিরে, এই মাদ্রাসার জন্য কবরস্থানের উপলক্ষে আজকে এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমি এই মাদ্রাসাকে ভালোবেসে কোরআনের জন্য 10,000 টাকা 20,000 টাকা দিব, এমন কোন পাগল আছে? একটু হাত তুলে দেখাও। আছে না কেউ? যে যেমন পারেন কোরআনকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন? কোন ব্যক্তি আছেন? কই একজন পাগল দাঁড়ান, একজন পাগল। প্রয়োজনে 5,000 টাকা দিবেন, 5,000 10,000 যে যা পারেন। যদি কাছে না থাকে, আপনারা অনেকে দান করছেন আলহামদুলিল্লাহ, আমি দেখছি। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? ওই যে আমার এক পাগল বান্দা, ওই যে পাগল ভাই, এই যে আল্লাহর এক বান্দার দাঁড়া গেছে, নাম কি? আল্লাহর এক পাগল বান্দা দেখেন, এই যে কাম হয়ে গেছে। কি নাম? কি নাম? হ্যাঁ, লেখেন। শোনো বেকেরাবাসী, শোনো বেকেরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শওকত হোসেন ভাই, চার আর দিবেন ফিরোজ। মা বাবা দুজনে মারা গেছে। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ফিরোজ হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করি।
করতে চাই একটা আল্লাহুম্মা আমিন কোন। আর আর কি এটা বাদশা মিয়া 4000 টাকা জোরে কোন মারহাবা। বাদশা মিয়া 4000 টাকা জোরে কোন মারহাবা। ওই যে নামটা শুনেন, সেলিম হাজি 500 টাকা জোরে কোন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই, এই পাগল যারা নবীর পাগল, কোরআনের পাগল, এই পাগলদের দান খুব তাড়াতাড়ি আসবে, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি। মায়ের জন্য আমার ফিরোজ ভাই 5000 টাকা জোরে কেন মারহাবা। হাওয়া বেগম 10,000 টাকা জোরে কেন মারহাবা। আর একটু জোরে কেন মারহাবা। আমি সবার জন্য ভাই প্রাণ খুলে দোয়া করবো। আর কোন ব্যক্তি ভাই দেন, খুব তাড়াতাড়ি দেন, আমি সবার জন্য দোয়া করবো। কত ভাই, কি নাম কি নাম কি নাম? আমার মোহাম্মদ হোসেন আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5000 টাকা, জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আমার আনোয়ার ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, জীবনে করে না পাকে ফাঁকা। কি নাম? আমার রাজ্জাক ভাই, আপনার নাম হালিম, আপনার আব্বার নাম আব্দুর রাজ্জাক। আমার হালিম ভাই, আল্লাহ বাবার জন্য নগদে 4000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সামনে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ফরাদুর সরকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, নগদে 2000 টাকা, জীবনে করোনা পকেটে ফাঁকা। সেলিম আমার ইনুস ভাই, নগদে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা। হাবিবুর সরকার, তার জন্য দোয়া করা দরকার, 500 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা 800 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সামনে বলে বরকত দিয়ে দাও। আমার হাজী আলহাজ সালাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা। আল্লাহ মা বাবার নেগে বাপরে নেগে বেটা, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা। আল্লাহ ফজলু মাস্টার, তার জন্য একটা দোয়া করা দরকার, আল্লাহ নগদে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা। মোহাম্মদ লেবু মিয়া 10,000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। মা বাবা, অবশ্যই মা বাবার জন্য দোয়া করব। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যাই জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যাই জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হাকিমের মেয়ে আর কারে দান করলো? আব্দুল হাকিমের মেয়ে কানের দুল, কানেরটা খুলে দান করছে, সবাই কার মারহাবা। আল্লাহ যেই মেয়েটা এত বড় একটা কাজ করে দিয়েছে, স্বর্ণের অলংকার দান করছে, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করো, জান্নাতের ভিতর তার জন্য একটা স্বর্ণের বালাখানা সাজায় দাও, সবাই কার আমিন। এই নামের উপর 1000 ডিম সহ ডিম। করিম শিকদার 500, তারেক শিকদার 500 টাকা, 4টা ডিম। রিজাউল খান, আল্লাহ দানগুলিকে কবুল করো, সবাই করে আমিন। কাশেম মুন্সি, কাশেম মুন্সি 1000 টাকা ধরে কেন মারহাবা। হ্যাঁ দেন 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 ভাই ভাই, কি নাম? কত? 1500। সিরাজ, সিরাজ ভাই 1000 টাকা ধরে কেন মারহাবা। জামাল মিয়া 1500। মমিন ভাই 500 টাকা। জামাল মিয়া 1500। জামাল ভাই 1500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করো। 2000। আর কোন ব্যক্তি? খুব তাড়াতাড়ি। আমার গফুর ভাই 1000 টাকা, আমার আরেক ভাই 500 টাকা, কুরমান ভাই 500 টাকা, জালাল মিয়া 500 টাকা। আর কোন ব্যক্তি? এই আল্লাহ, আল্লাহ টাকা দেখো বৃষ্টির মতো টাকা দান করতে দেন ভাই, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ আব্দুল ওয়াহাব ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আমার আরেক ভাই 1000 টাকা, আরেক ভাই 2000, মাটি ফালানোর জন্য 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা ভাই তাড়াতাড়ি তোলেন। আমার রতন ভাই 500 টাকা, আবার আরেকটা পর্দানিশি মা 1000 টাকা, আল্লাহ দানটাকে কবুল করো। ইকবাল শিকদার, আল্লাহ 1000 টাকা।
খলিল সরকারের বিবি, আল্লাহ তার জন্য অবশ্যই দোয়া করতে পারি। 500 টাকা আল্লাহ তাআলা কবুল করুন। আজমিয়া তার মা বাবার জন্য তো আজমে 500 মসজিদ টাকা 1000 মসজিদ 1000 আল্লাহ দানটাকে কবুল করো। সানোয়ার শিকদার আল্লাহ তিনি 1000 টাকা। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, বাইরে চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তিলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে রহমত বর্ষিত করে কে? আরেকটু জোরে কোন। কোনো সন্দেহ আছে? এক কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই, কারণ আমি দলিল দিয়ে কথা বলতেছি। আমি দলিল দিয়ে কথা বলতেছি, দলিল ছাড়া আমি আপনাদের বাইরে যাব না। যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা মাহফিলে রহমতের প্যান্ডেলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলছে ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি এত খুশি হই যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলেছেন পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা সবাই খুশি? কোরআন নাজিল করছে কে? আসমান বানাইছে কে? এত আওয়াজ দিতেছে কে এত রাত্রে? রাত তো অনেক হয়ে গেছে, 1 ঘন্টা বসেছিলাম, একটু আসতেই বলে। গলা শেষ বসে থাকতে থাকতে, আমি বসে আসছিলাম 1 ঘন্টা, গলা শেষ। তারপরে আপনারা একটু উৎসাহ দিলে আলহামদুলিল্লাহ চলবে। আমি বেশি সময় নষ্ট করব না। আপনারা যারা আসছেন, যাদের জীবনে গুনাহ আছে, যাদের জীবনে কি আছে? গুনাহ আছে, আজকের মাহফিল আমি একটা আলোচনা দেব। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে আল্লাহ তারে তত বেশি নেকি দিব। এখানে তো সুবহানাল্লাহর আওয়াজ হওয়ার কথা ছিল। এই মজলিসের ভিতর যে সবচেয়ে বেশি গুনাহগার, যে সবচেয়ে বেশি গুনাহগার, ওরে যদি কই একটু দাঁড়াও, লজ্জা লাগবে না? মানুষই কি তারা ভালোবাসবে? অথচ আল্লাহ একটা অফার দিছে। কি দিছে? অফার দিছে, যার যত বেশি গুনাহ আছে সে যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়া। শুধু গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হয় না, ওর যে গুনাহ আছে ওই পরিমাণ আল্লাহ নেকি দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? দলিল আছে না নাই? একটা মিথ্যা কথা চলবে না, দলিল দিয়ে কথা বলবো। সকলে শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ইসলামের কথা সবার কাছে ভালো লাগবে? সবার কাছে কি ভালো লাগবে?
কিছু লোকের কাছে তিতা লাগে, আল্লাহ কুমুরুন সত্য কথা তিতা লাগে, তারপরেও বলতে হবে কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলবে, আল্লাহু আকবার কোন। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা, আমি কালেমার দাওয়াত গোপনে দিই, প্রকাশ করতে পারি না। এই জন্য প্রকাশ করতে পারি না কারণ কিছু বেঈমান আছে, ওরা যদি শুনতে পারে আমি নবীরা ওরা হত্যা করবে। এইবার গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন তো আমরা প্রকাশ্যে দেই। আমাদের কোনো ভয় আছে? আমরা প্রকাশ্যে দিতেছি। আর আমার রাসূল দেখেন গোপনে গোপনে দাওয়াত দিছে। আর একটা মাত্র ব্যক্তির রাগকে আল্লাহ পছন্দ করছে, যেই ব্যক্তির রাগটাই এমন রাগ ছিল, সবচাইতে বেশি রাগ ছিল, যার নাম কিতাবের ভিতর আসছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা যতগুলো নেতায় আছে সবাই মিলে একটা পরামর্শ করলো যে এইখানে মুহাম্মদরে পাইবা গো, ওইখানে মুহাম্মদ রে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ কম। আমার নবীরে মারতে চায় রে বেকেরাবাসীরা, আর আমার রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ খবর জানায় দেয়। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীরে মারতে চাই মক্কার জমিনে। ও জিবরাইল রে যা আমার বন্ধু নবীরে বইলা দে, এই মুহূর্তে কালেমার দাওয়াত এখানে চলবে না, আগে কালেমার দাওয়াত দিতে হইব আপন জনের ভিতরে। আমার নবীর 6 জন ফুফি আছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। সবচাইতে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? একসাথে বলেন। উমামার বাড়ি আমার নবী রওনা দিছে রে ভাই। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি এই জন্য একটা আয়াতের উপরে নির্বাচন করে কথা বলবো। এইবার আমার নবী যাইয়া ফুফুরে ডাক মারছে, ফুফি। আমার নবীর বড় ফুফি উমামা আওয়াজ পাইয়া কয়, ও বাবা মুহাম্মদ রে, এই মুহূর্তে তুমি আমার বাড়িতে কারণটা কি? কোনদিন তো এই মুহূর্তে তোমার আসতে দেখি রে, এমন সময় কেন আসলা? আমার নবী কান্দে আর কয়, এই ফুফি রে, ও ফুফি, মক্কার মানুষরা আমার পাগল কয়। ও ফুফি, মক্কার মানুষরা আমারে মারতে চায়। ফুফিরা আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা আমারে দেখতে পারে না। আমার নবীর বড় ফুফি কান্দে আরে কয়, ও বাবা মুহাম্মদ, আমিও তোমারে ভালোবাসি, কিন্তু তুমি কেন এত কষ্ট করবা? এই কালেমার দাওয়াত তোমার বন্ধ করলেই তো ভালো হয়। আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ফুফি রে, তুমি আমারে ভালোবাসলা আর আমার কালেমাটাকে ভালোবাসলা না। ও ফুফি, এই কালেমার মজা যদি পাইতা জীবন দিতে পারবা, কালেমা ছাড়তে পারবা না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? আমার নবীরা যারা পাগল কয়, আমার নবীরা যারা গালি দেয়, তাদের জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা?